ওটা রুলস, কিছু নিয়ম আছে, আমরা জানি না। গোল করতেই হবে রোনাল্ডো। নমস্কার, অসীমার ফ্যামিলিতে আপনাদের স্বাগত জানাই। চলুন আবার একটা খেলা শুরু হচ্ছে। ওই খেলাটাই তো ওরা জিতেছে, আবার অন্য দলের সঙ্গে আবার সেমিফাইনাল হবে। এই খেলাটাই যদি জিতে যায় তাহলে ফাইনাল অন্য একটা দিন হবে। আমাদের ম্যাচেস মানে টিমে সবই ঠিক আছে, কিন্তু গোলকিপার নেই, যার কারণে ভীষণ পরিমাণে ভয়। কারণ গোলকিপার ফুটবলে থাকাটা খুবই জরুরি। আর এই যে তাই খেলা শুরু হবে, দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। পুরো খেলাটা দেখুন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। যারা নতুন হবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এটা আমার একটা স্মৃতিবন্দি করে রাখা, কারণ আমার ছেলে তো বড় হবে, ও যে এই মাঠে খেলতে এসেছিল বা ও কীভাবে খেলেছিল সেগুলো আমি ক্যামেরাবন্দি করে রেখেছি। তো যখন বড় হবে তখন এগুলো আর মানে সেই কথাগুলো তো অত ভালোভাবে প্রপারলিও মনে রাখতে পারবে না, কিন্তু এই ভিডিওর মাধ্যমে ও দেখতে পারবে যে ও কীভাবে খেলেছিল বা কীরকম ছিল, আরও কে কে ছিল, সেই উদ্দেশ্যেই বিশেষ করে আমার ব্লগটা বানানো। তো যাই হোক, অনেক কিছু জানতাম না খেলা সম্বন্ধে, তো ছেলের মাধ্যমে এখানে মাঠে আসাতে অনেক কিছু জানতে পারলাম ফুটবল খেলা সম্বন্ধে। আর ওই যে গোলকিপার চলে গেল মেয়েটা, ঠিক আছে এরকমই করতে গোলকিতে, আর এদের খেলা শুরু হয়ে গেল। সত্যি কানে কম, বল ধর বল ধর বল ধর, এই বল ওই যাই, কনফিডেন্স হারিয়ে যাবে। হাই যা ধরে নিয়েছে একদম। ছোটদা খালি দৌড়িয়া যায়। বল ধর বল ধর বল ধর বল ধর বল ধর। একদম পুচকে ছাড়বি না বাচ্চা। চলো 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 থ্রো করো, ইন্ডিয়াতে থ্রো করো, ছোট যেখানে সেখানে পা চালিয়ে দেয়। করতে পারলি না মার মার গোলে মার মার গোলে জোরে জোরে। ফুটবল ফুটবল ধর বল ধর আর গোলে মার যা কোনা কোনা খেলে। কোনা কোনা দে বক্সে ফেলে দে। এই অতবার বাইরে দিলে টাইম অফ হয়ে যাবে রে। চিকার পেছনে চলে আসো, চিকার পেছনে চলে আসো, চিকার পেছনে চলে আসো। ও বাইরে
চল গোলে, হ্যাঁ গোল আছে, চল চল গোল আছে, চল হ্যাঁ চল গোল। এই যা যা ছেড়ে দিল বলটা। জিততেই হবে, জোরে মারবে। মার 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 মার। ওদের মা বাবা যখন শিক্ষা দিচ্ছে এই শিক্ষাগুলো নে। এই বাবা গোবিন্দা সাইড, চল বাবু। মার গোবিন্দা, জোরে মার। বাবু মার, চল বাবু চল। চল গোল আছে, চল চল গোল আছে, চল স্লো আছে, স্লো আছে, ঠিক আছে স্লো। দে না, দে গোল দে, মার গোবিন্দা মার। মার মার দিচ্ছে না, বাবা ফালছে, বাবা ফালছে। বাইরে বার করে দে, বাইরে বার করতে না পারলে। গুড গুড গুড, মার মার, শাবাশ মার ছোটু। গুড গোল, গুড গোল, গুড গোল, গুড গোল। এটাকে পেনাল্টি না কি বলে জানি না, পেনাল্টি না কি। তো এই যে আমাদের গোলকিপারের জন্য আমরা ম্যাচটা জিততে পারলাম না। অ্যাকচুয়ালি গোলকিপারকে দোষ দিলে শুধু হয় না, ওর কিছু করার ছিল না, ও তো গোলকিপার নয়, ওকে গোলকিপার বানিয়েছে। যে গোলকিপার ছিল সে নাকি বয়সে বেশি, মানে ওজনে বেশি হয়ে যাচ্ছে, সেই জন্য ওদেরকে বাদ দিয়ে দিল। কিন্তু এদের গোলকিপার দেখলাম যে অনেকটাই বড়, এই যে দেখুন অনেকটাই বড়, মানে এখানে মনটা হয়েছে। কারণ আমাদের সব ঠিক ছিল, ভালো খেলেওছে, খুব ভালো, কিন্তু উইন করতে পারলো না। তো বাচ্চাদের মনটা খুবই খারাপ, কারণ যদি খেলাতে হেরে যেত তাহলে ওদের মনে অতটা কষ্ট হতো না। সামান্যর জন্য ওরা একবার খেলেছে, ক্লান্ত ছিল, তারপর খেলেছে, তাও টাই হয়েছে, তারপরে হেরে গেছে, তো সবার মনটা একটু খারাপ। তো বাচ্চাগুলো খুব মায়ুস হয়ে গেছে। তো চলুন বাড়ি ফিরে যাচ্ছি সবাই। যদি ওরা জিতে যেত তাহলে আবার 2-3 দিন পরে আবার ফাইনাল ম্যাচ ছিল। তো যাই হোক, খেলায় তো হার জিত আছে। তো আমরা এই যে ডানকুনি স্টেশনে চলে এসেছি। এখান থেকে ট্রেন ধরে দক্ষিণেশ্বর যাব। তো এখানে স্যাররাও আছে, আরও বাচ্চারা আছে, অনেকে অনেক দূর দূর থেকে, হাওড়া আমতা থেকে এসেছে। তো আমরা তো কাছেই, তো ওরা মানে কোন সকালবেলা বেরিয়ে এসেছে, এই যে সাদা গেঞ্জি পরা উনি ভদ্রলোক ওনার ছেলেকে নিয়ে সকাল 11টা থেকে বেরিয়ে এসছে। এখনও বাড়ি পৌঁছতে পৌঁছতে রাত্রি 11টা-12টা হয়ে যাবে। আর এই যে স্যার সব স্টুডেন্টদেরকে এখানে পাশাপাশি বসিয়ে গল্প করছে আর ওদেরকে বলছে যে ওরা খুব মায়ুস হয়ে গেছিলো। তো স্যারকে কাছে পেয়ে স্যার ওদেরকে গল্প এটা ওটা বলছে যে খেলায় এগুলো হয়, এ হয়। তো ওরা বেশ মজাতে মস্তিতে আছে। তো ট্রেন এখনও ছাড়েনি, তো আমরা এখানে ওয়েট করছি ট্রেন ছাড়ার জন্য, কারণ যেহেতু এটা লাস্ট স্টেশন, তো অনেকটা পরে, আধ ঘন্টা পরে ট্রেন ছাড়বে। তো সেই জন্য আমরা এখানে বসে বসে একটুখানি ভিডিও বানাচ্ছি। আর বাচ্চাগুলো দেখুন ট্রেনের মধ্যে এসে সব ভুলে গেছে, ভুলে যায়নি, মানে কিছুক্ষণের জন্য ওরা অন্য হয়ে গেছে। তারপরে ফাইনালি আমাদের ট্রেনও ছেড়ে দিল। তো স্যার বলছে যে আমাদের 10 নম্বর টিমটা খুব, মানে প্লেয়ারটা ভালো খেলেছিল, ম্যান অফ দ্য ম্যাচ ওকেই করতে পারতো, কিন্তু যাই হোক ওনাদের ডিসিশন। এই সব করতে করতে ট্রেনের মধ্যে তারপরে আমরা ফাইনালি এই যে বালি ব্রিজে পৌঁছে গেলাম। নামার সময় হয়ে গেল, কিছু খাবার দাবার সঙ্গে ছিল, বাচ্চারা খেলো।
তারপরে নেমে যাব। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন, যারা নতুন হবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো নিত্য নতুন এক ব্লগ আসছে, মানে ছেলের জন্য যে খেলা সম্বন্ধে অনেক কিছুই জানতাম না, কিছুটা অভিজ্ঞতা হলো। তারপরে এই যে ট্রেন থেকে নেমে এবারে বাড়ির জন্য যাব। তো স্যারকে সবাই বাই বললো। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন। এই যে দেখলেন মন্দিরের মতো, এটা দক্ষিণেশ্বর টিকিট কাউন্টার, ট্রেনের টিকিট কাউন্টার। তো যাই হোক, নতুন একটা অভিজ্ঞতা হলো, ছেলেদের এক্সপিরিয়েন্সও বাড়লো। ওরা এখনও অনেক ছোট, ওদের এখনও অনেক বাকি। তো যাই হোক, এই ছোট ছোট মাঠে খেলতে খেলতে হার জিত তো লেগেই থাকে, শিখে যাবে।